ভিক্টোরিয়া কলেজ ও বেসিক শিল্পনগরী এলাকায় বছর জুড়ে জলাবদ্ধতার ভোগান্তি শেষ নেই। নগর প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিলেও ভোগান্তি কমছে না বলে অভিযোগ জনপদের মানুষের। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, একটু জানাবেন জলাবদ্ধতার এখনকার চিত্র কেমন? ধন্যবাদ অর্থই আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা একটু বৃষ্টি নামলেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছিল, তবে এই জলাবদ্ধতা নিরসন থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন নবনিযুক্ত যে প্রশাসক ইসুফুল্লাহ টিপু তার একটি চ্যালেঞ্জিং কাজ হিসেবে তিনি নিয়েছেন। তবে নগরীর বিভিন্ন এলাকায় তিনি ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিলেও এই কুমিল্লা বিসিক নগরী শিল্প এলাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রবেশের দ্বার এই এলাকাতে কন্টিনিউ কিন্তু এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমি যদি একটু পিছনে দেখাই, এটি হচ্ছে কুমিল্লা বিসিক শিল্পনগরী এলাকার যে এখানে আসলে বিভিন্ন যে ক্ষুদ্র যে মাঝারি উদ্যোক্তারা রয়েছে সেই উদ্যোক্তাদের বিভিন্ন কোম্পানি ফ্যাক্টরি রয়েছে, এগুলোর যে পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা রাখা দরকার আসলে এখানে কোনো ব্যবস্থা রাখা হয়নি। তবে এই নবনিযুক্ত ইসুফুল্লাহ টিপু তিনি এই দায়িত্ব নেওয়ার পর থেকেই ড্রেনেজ ব্যবস্থা করলেও এখনো এই সড়কটি উন্নয়ন কাজ না করার কারণে এখানে প্রতিনিয়ত জমে থাকে এই জলাবদ্ধতা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এখনো অধিকাংশ জায়গাতেই কিন্তু এই শিক্ষার্থীরা যে প্রবেশদ্বার সড়কগুলো এখনো পানির নিচে ডুবে আছে। তবে এই কুমিল্লা শহরের বিভিন্ন এলাকাতে এই শহরের পানি নিষ্কাশনের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা ড্রেনেজ পর্যাপ্ত রাখা দরকার ছিল সেটি আসলে একটু অপরিকল্পিত থাকার কারণে পানি নিষ্কাশন না হওয়ায় সেখানে প্রতিনিয়ত এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে এই জলাবদ্ধতার মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের জীবন মাত্রা এবং তাদের দুর্ভোগ সহ তারা প্রতিনিয়ত এই জলাবদ্ধতার মধ্যে দিয়ে তাদের জীবন কাটছে। তবে কুমিল্লা সিটি কর্পোরেশনের এই বিভিন্ন এলাকার মধ্যে এই সমস্ত জলাবদ্ধতা নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ বিরাজ করেছেন এবং সড়কের মধ্যে যে পর্যাপ্ত পরিমাণ যে পানি জমে থাকে সেখানে বিভিন্ন ধরনের জীবাণু এবং মশার উপদ্রব বেড়ে যাচ্ছে, যার কারণে সাধারণ মানুষ এই ভোগান্তির পাশাপাশি বিভিন্ন ধরনের রোগে এবং বিশেষ করে এখানে যে তাদের যে অ্যালার্জি রোগ সেই অ্যালার্জি রোগের তারা আক্রান্ত হচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছিলেন যে আসলে এভাবে যদি কোনো কন্টিনিউ যদি কোনো এই জলাবদ্ধতা নিরসন না হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের যাতায়াত এবং চলাচল এবং কুমিল্লা বিসিক শিল্পনগরী এলাকার যে খাদ্য উৎপাদিত হয় সেগুলো আসলে কতটুকু পরিবেশসম্মত হবে এমনটাই হুমকির মুখে এই এলাকার মানুষ। তো এই ছিল কুমিল্লা বিসিক শিল্পনগরী এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে অর্থই। ধন্যবাদ আপনাকে। এইচ.এম. মহিউদ্দিন জানাচ্ছিলেন কুমিল্লা থেকে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।